আপনারা তো ঈমান এনেছেন, ঈমানের বিনিময় দেন নাই। আর বিশ্বনবীর সাহাবীরা ঈমানের বিনিময় দিতে গিয়ে তাদের শরীর থেকে জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, এমনকি আল্লাহর দ্বীনের জন্য তারা তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। এই সূরার রুকু সংখ্যা 6, আয়াত সংখ্যা 118। সূরাটির প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতে কারিমা থেকে মুমিনুন শব্দটিকে চুজ করে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মুমিনুন। এই সূরাটি নাজিল হয়েছে কখন? এই সূরাটি নাজিল হয়েছে কখন শুনেন। এই সূরাটি এমন এক কঠিন সময় নাজিল হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করেছেন। মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করার পরে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা যখন বিশ্বনবীর বিরোধিতা শুরু করলো, বিরোধিতা শুরুর এক পর্যায়ে তারা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদার মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতনের জুলুম নির্যাতন চালাচ্ছিল, ঠিক সেই সময়ে সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা নাযিল করলেন। কারণ হলো মক্কার জমিনে যারাই ঈমান আনত তারাই জুলুম নির্যাতনের শিকার হয়ে যেত। যারাই ঈমানের কথা বলতো, যারাই ঈমান কবুল করত, কাফের মুশরিকরা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদেরকে চাবুক পিটা করত। কাউকে কাউকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিত। আবার কাউকে কাউকে জমিনে গর্ত খনন করে সেই গর্তের ভেতর ঢুকিয়ে দিয়ে তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাতো। গোটা মক্কায় যখন এইরকম অকথ্য আর অবর্ণনীয় জুলুম নির্যাতন চলছে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করলেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই জুলুম নির্যাতনের নির্মম কাহিনী এই সূরায় আল্লাহ তুলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা হুদ আলাইহিস সালামের কথা বলেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তারাও তাদের কওমের কাছ থেকে, তাদের জাতির কাছ থেকে তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী, হুদ আলাইহিস সালামের জাতির কাহিনী ঈমানদার মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ যেন এক কথাই জানাতে চেয়েছেন, ওগো আমার হাবিব, ঈমানদারদেরকে জানিয়ে দেন অত্যাচার আর জুলুম নির্যাতনে তারা যেন ফ্রাস্ট্রেট না হয়ে যায়, তারা যেন বিচলিত হয়ে না যায়, তারা যেন শঙ্কিত হয়ে না যায়। কারণ ইতিপূর্বে পূর্ববর্তী যুগে যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, সকল যুগেই দ্বীন বিরোধীরা দ্বীনপন্থীদের সাথে সংঘাত করেছে। সুতরাং বাতিলদের কাছে মাথা নত করা যাবে না, বাতিলদেরকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী উল্লেখ করলেন। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উপরে বর্বর নির্যাতন চালিয়েছিল, সেই কাহিনী আল্লাহ এই সূরায় তুলে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের উপরে তার জাতির লোকেরা অকথ্য নির্যাতন চালিয়েছিল, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। মক্কার জমিনে চতুর্দিকে যখন মুসলমানরা মার খায়, এমন সময় পূর্ববর্তী উম্মতদের জুলুম নির্যাতনের কাহিনী স্মরণ করিয়ে আল্লাহ এই সূরা নাযিল করে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, মুসলমানেরা, ভয় পেও না, হতাশ হয় না। যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, দ্বীন বিরোধীরা দ্বীনপন্থী মানুষদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, কিন্তু দ্বীন বিরোধীরা জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েও তারা আল্লাহর দ্বীনের উপরে বিজয় লাভ করতে পারে নাই। বরং যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করেছে, তারাই ধ্বংসের আস্থা করে নিক্ষেপ হয়ে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। কথাটা কার? তাহলে সূরাতুল মুমিনুন যখন নাজিল হচ্ছিল, পরিবেশটা নরম ছিল নাকি গরম ছিল? কথা বলেন না কেন? খুব গরম। আপনারা তো ঈমান এনেছেন, ঈমানের বিনিময় দেন নাই। আর বিশ্বনবীর সাহাবীরা
ইমানের বিনিময় দিতে গিয়ে তাদের শরীর থেকে জমিনে রক্ত ঢেলে দিয়েছেন, এমনকি আল্লাহর দ্বীনের জন্য তারা তাদের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে। এইরকম কঠিন সময়ে সূরাতুল মুমিনুন নাজিল হচ্ছিল। আমার ভাইয়েরা, এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট শুনেন, ব্যাকগ্রাউন্ড শুনেন। নাসাঈর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন, ওগো আমাদের মা, কাইফা কানা খুলুকুন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমাদের মা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কেমন ছিল, আমার নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কারণ আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, আমাদের বাড়িতে রয়েছে ছাপা কোরআন, আর আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছুর বাস্তব নমুনা হলেন আমার নবী। তবে তোমরা ভালো করে শোনো, তোমরা যেহেতু আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, আমার নবীর চরিত্রের প্রধান প্রধান যে দিকগুলো ছিল, আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের প্রধান প্রধান দিকগুলো কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলোতে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা সেগুলোই জানবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায়, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরেই সূরাতুল মুমিনুন নাজিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, তখন তার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিত। সূরাতুল মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হচ্ছিল, মৌমাছির গর্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন হয়তোবা এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছে, এইজন্য তারা চুপচাপ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, তখন তিনি সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুআথির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদের প্রভাব বিস্তার করে দাও, আমাদের উপরে কেউ যেন প্রভাব খাটাতে না পারে। তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট রাখো, আর আমাদের উপরেও তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া